আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আপনারা স্বামী স্ত্রী একে অন্যের গোপনাঙ্গ কেন হাত দিয়ে শুবেন বা হাত দিয়ে ঘুমাবেন বা পাশাপাশি শুয়ে থাকলে গোপনাঙ্গে হাত দেবেন? কারণ এই গোপনাঙ্গই নারী কিংবা পুরুষের মহাপবিত্র স্থান, মহাপবিত্র বস্তু, এক কথায় আল্লাহ এবং নবীর বাসস্থান। তো সুতরাং যে অঙ্গটা আপনার আল্লাহ নবীর বাসস্থান, সেই অঙ্গটা আপনি চান না, ধরেন না, দেখেন না, তাহলে সেই আল্লাহর বাসস্থানে কী বা হেফাজত আপনি করবেন, কি সম্মান করবেন, কি শ্রদ্ধা করবেন, কি বা আবার প্রেমই করবেন? তো তখনই আপনি হাত দিবেন যখন আপনারা পুত পবিত্র থাকবেন। কারণ পুত পবিত্র জায়গায় হাত দিবেনই না কেন, আর যখন আপনি হাত দিবেন আপনার পবিত্র বস্তুকে, পবিত্র সত্তাকে, তখন তার প্রতি আপনার শ্রদ্ধা প্রেম বেড়ে যাবে। আর এখানে হাত দিলে সবচেয়ে বেশি পুণ্য বা সওয়াব, পাশাপাশি আপনার দেহের মধ্যে 70,000 ফেরেশতা আছেন সুপ্ত। সেই 70,000 ফেরেশতা জাগ্রত হবেন এই পবিত্র হাতের স্পর্শে। তাই যখনই আপনারা শুয়ে থাকবেন, এমনকি ঘুমাতে যাবেন, তো একে অন্যের গোপনাঙ্গে হাত দিয়ে ঘুমান বা শুয়ে থাকেন। তো মহান রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই স্থান থেকে। মহান প্রভু আমাদের প্রেম দিয়েছেন এই স্থানে। মহাপ্রভু আমাদের মধ্যে যে কামনা বাসনা দিয়েছেন, সেই কামনা বাসনার পরম প্রাপ্তিস্থান এখানে। এটা ভিন্ন কেউ বলতে পারবেন না এর চাইতে উত্তম জিনিস আর কেউ চান। একে অন্যের প্রেমে পড়েন, একে অন্যের জন্য পাগল হন, দেওয়ানা হন। আপনার জীবনের শেষ প্রাপ্তি কি? এই মহাপবিত্র বস্তুটুকু, এই গোপনাঙ্গটুকু। এখান থেকে যারা সুখ না পান, এখানে গিয়ে যারা পৌঁছতে না পারেন, আর এখানে যদি তাদের মহামিলন না ঘটেন, তাহলে আপনাদের জীবনের প্রেম, মহব্বত, ভালোবাসা যা কিছুই বলেন, সকল কিছু ব্যর্থ হয়ে যান এবং একে অন্যের থেকে বিচ্ছেদ হয়ে যান। কেন? আল্লাহর কামনা বাসনা পূরণ করতে, মানতে অক্ষম, আর সে কারণে একে অন্যের থেকে বিচ্ছেদ ঘটান।